আমাদের এটাও জানতে হবে যে আমাদের যে সম্পদ সীমিত সেটা প্রপার ইউটিলাইজটা করতে হবে। তো আমরা খেলা যেটাই হোক সেটা আমাদেরই খেলা। তো আমরা চাইবো যদি ইয়ার ক্যালেন্ডার করে রংপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন বা জেলা ক্রীড়া সংস্থা, একটা ক্রিকেট অ্যাসোসিয়েশন হওয়ার কথা আছে, সংস্থা আলাদা হওয়ার কথা আছে আমাদের। তো আমরা চাইবো একটা ইয়ার ক্যালেন্ডার, এটা জেলা ক্রীড়া সংস্থার হোক, বিসিবির হোক, কিংবা বাফুফের হোক, বা অন্যান্য অ্যাথলেটিক্স যে কোনো ফেডারেশনের হোক, একটা ইয়ার ক্যালেন্ডার হলে যেটা সুবিধা হবে, আপনি মাঠের বরাদ্দ নিয়ে কোনো ক্যাওস থাকবে না। যে আমরা এই 4 মাস ফুটবল হবে, 4 মাস ক্রিকেট হবে, হকি তো উঠেই গেছে, কিন্তু হকি শুরু করতে হবে। সবই তো আমাদের খেলা, বাচ্চারা খেলবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে মাঠের যেই সংখ্যা আছে সেটা আমরা যদি প্রপার ইউটিলাইজ করতে পারি, এখন তো মাঠ বানাতে হুট করে পারবো না, সময় সাপেক্ষ ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা একটা ইয়ার ক্যালেন্ডার যদি করতে পারি, আমাদের ম্যাক্সিমাম সমস্যা। ফুটবল নিয়ে ওটা ছিল একটা স্লেজিং ছিল, জাস্ট ফুটবলারদের খেপাই দেয়, একটু খেপাই দেওয়ার পরে তারা মাঠটা ছেড়ে দেয় বা আলোচনা শুরু হয়। আমার মূল লক্ষ্য ছিল ফুটবলারদের রক্তটা হয় স্বাভাবিক। তো আমি যেহেতু আমরা ক্রিকেটার, আমাদের একটা টেকনিক আছে স্লেজিং করার, তো সেটা আমি করলাম একটু। তো স্লেজিং করার পরে তাদের রিয়েকশনটা খুব একটা সিরিয়াস ছিল না, এবং তারা যে আলটিমেটাম দেয় সেই আলটিমেটাম তারা মেনটেন করে নেয়। পরবর্তীতে আমি যারা সমর্থক তাদেরকে আমি ব্যাপারটা বুঝাতে পেরেছি যে আমি এটা ইচ্ছে করে কাজটা করেছি এবং তাদেরকে দুঃখ প্রকাশ করেছি। যদিও আমার 18 তারিখ ফাইনাল খেলা দেখার, ইন্ডিয়া বাংলাদেশ খেলা দেখার কথা ছিল, কিন্তু আমি ওই দিন খুব জ্বরাক্রান্ত ছিলাম এবং 3 দিন টানা ছিল। আমি এখানে আসছি আসলে অ্যান্টিবায়োটিক নিয়ে, আমার মানে শারীরিক কন্ডিশনে এই সফর বাতিল করা ছিল, কিন্তু আমি আসছি আসলে এই 8টা জেলায় আমার যাওয়ার কথা। আমার জানতে হবে যে বাংলাদেশের ক্রিকেটটা কোন পরিস্থিতিতে আছে সেটা দেখার জন্য আসছে। প্রথমত হচ্ছে এটা টুর্নামেন্টের জন্য কতটুকু ফিট আমরা জেনে গেলাম আজকে, এবং টুর্নামেন্ট হলে আবার অন্যান্য ফ্যাসিলিটিস গুলো যা বাচ্চাদের প্র্যাকটিস বা লোকাল ক্রিকেট হুমকির মুখে পড়ে, কিন্তু দেখা গেল ডিস্ট্রিক্ট ক্রিকেট হচ্ছে আপনার বাচ্চারা খেলতে পারছে না। তো আমাদের মূল টার্গেট থাকবে আমাদের যে এজ লেভেল, বাচ্চারা কি চায়, পার্টিসিপেশন চায়, খেলতে চায়, দৌড়াদৌড়ি করতে চায়। তো আমরা যেহেতু শুরু করেছি ক্লাস 4 ধরে, তো সেক্ষেত্রে চিন্তা করেন আমরা 14 থেকে কিন্তু নেমে আসছি প্রায় 9-10-এ। সেখানে মাদ্রাসা ক্রিকেট ইনক্লুড হচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ক্রিকেট ইনক্লুড হচ্ছে। ইভেন তো আমি এটাও বলেছি যে ময়মনসিংহের গার্লস ক্যাডেট গুলো যেগুলো আছে বা ক্যাডেট কলেজ গুলো আছে বা বিভিন্ন রেসিডেন্সিয়াল স্কুল বা বিভিন্ন রকম যে আবাসিক স্কুল যেগুলো আছে, সেমি আর্মি বা মিলিটারি স্কুলগুলো যেগুলো আছে, সেগুলোকে ইনভলভ করার জন্য আমরা যাচ্ছি একটা অর্গান তৈরি করতে সারা বাংলাদেশে, একটা হারমোনি তৈরি করতে সারা বাংলাদেশে, যেন আমাদের বাচ্চারা মাঠে আসে। এটা রিজন একটাই, আমি নিজে খেলেছি এবং আমরা দেখেছি কোন সময় এসে মানুষ ফ্রাস্ট্রেট হয়, কখন কিশোর গ্যাং হয়, কখন মানুষ মাদকাসক্ত হয়ে যায় এবং সমাজে